হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা নেক্সট একটা আমাদের ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের চ্যানেলে কিন্তু এখন আমরা নিয়মিতভাবে প্রিভিয়াস 20 ইয়ার্সের কোশ্চেন আলোচনা করছি, ঠিক আছে? অর্থাৎ বিগত 20 বছরে যে প্রশ্নগুলো আমাদের WBCS-এ বারবার এসেছে সেই প্যাটার্নের কোশ্চেনগুলো, মানে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা এখানে ডিটেলসে সলিউশন দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে আমাদের WBCS 2021-এর প্রিলিমস এবং মেন বোথকে টার্গেট করে কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে মক টেস্টের ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যার লাস্ট ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ 20 এপ্রিল। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশান নিয়ে নাও, কারণ মে মাসে এক্সাম, তো এর থেকে লেট করে অ্যাডমিশান নিলে তোমরা আমাদের মক টেস্টের পুরো প্রফিটে নিতে পারবে না, কারণ এখানে টোটাল প্রায় 938টা মক টেস্ট এবং তার সঙ্গে প্রায় 30,000 MCQs এখানে তোমাদের প্র্যাকটিস করানো হবে এবং পুরোটাই লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী হবে। যদিও এটার 1 বছর ভ্যালিডিটি থাকবে, কারণ যেহেতু আমরা 21-এর মেন্সটাকেও টার্গেট করেছি, কিন্তু তবু আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব অফারটাকে গ্র্যাব করে যতটা সম্ভব একটু রেডি হয়ে নাও, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রচণ্ড ছিল, আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল হিউজ অ্যামাউন্টে, সেই জন্য একটা স্পেশাল 70% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেটা 20 এপ্রিল 2021 অবধি চলবে। কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কোডটা হচ্ছে A2MH70। এখানে কিভাবে তোমরা এটাকে অ্যাভেল করতে পারবে অফারটাকে, সেখানে তোমরা ভিডিওটা পজ করে পুরো স্লাইডটা দেখতে পারো, এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। আর না হলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু আমি একটা ডেমো ভিডিও দেখিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা 70% ডিসকাউন্টটাকে অ্যাভেল করতে পারবে। পুরোপুরি আমি একদম লাইভ ডেমো দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। ওকে, তো আজকে দেখো, আজকে আমি তোমাদের প্রথমে বলে দিই, আজকে আমি তোমাদের জিওগ্রাফি রিলেটেড কিছু কোশ্চেন করাবো। বাট আজকে আমি তোমাদের কী করবো, কম্পারেটিভলি একটু ইজি কোশ্চেন যেগুলো আছে আমাদের প্রিভিয়াস ইয়ারে সেইগুলো করাবো। তার কারণ আমি অনেক সময় দেখি যে স্টুডেন্টদের মধ্যে টেন্ডেন্সি কাজ করে যে স্টুডেন্টরা সবসময় ভাবে যে WBCS পরীক্ষা মানেই সমস্ত টাফ কোশ্চেন আছে এবং সবসময় কী করে টাফ কোশ্চেন করার চেষ্টা করে, কিন্তু টাফ কোশ্চেন আছে কিন্তু যতই টাফ কোশ্চেন আসুক না কেন সবসময় মনে রাখবে যে কোনো পরীক্ষাতে, নট অনলি WBCS, একটা সার্টেন পার্সেন্টেজ কোশ্চেন কিন্তু সবসময় কি ডুয়েবল কোশ্চেন আছে এবং ইজি কোশ্চেন আছে, এবং কিছু এভারগ্রিন রিপিটেটিভ কোশ্চেন কিন্তু পরীক্ষাতে করা হয়। অতএব সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং অনেক সময় স্টুডেন্টরা যে ভুলটা করে বসে সেটা হচ্ছে কঠিন প্রশ্ন করতে গিয়ে যে ইজি কোশ্চেন, যেটা ইজি কোশ্চেনগুলোকে কী করে ভুলে যায় বা ইজি কোশ্চেনগুলোকে প্র্যাকটিস না করার কারণে ইজি কোশ্চেনগুলো তখন তারা পারে না। শুধু কঠিন টাফ কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে গিয়ে করতে 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 তাদের এমন একটা কন্ডিশন হয়ে যায় যে তারা তখন কী করে আর টাফ কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে পারে না। যেহেতু টাফ কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করে ইজি কোশ্চেনগুলো আর করতে পারে না, বা সেটা আউট অফ টাচ হয়ে যায়, ঠিক আছে? কারণ কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে খুবই ইজি, বারবার রিপিট হয়, কিন্তু রিভিশন না করলে খেয়াল থাকবে না, পরীক্ষার হলে ভুল করবে। তো সেই কারণে আজকে যাতে তোমাদের সেরকম কোনো সমস্যা না হয় সেটা থেকে তোমাদের বাঁচানোর জন্য আমি কী করেছি, আজকে আমি ইচ্ছা করে একটু ইজি টাইপের কোশ্চেনগুলোকে নিয়ে এসেছি, যাতে কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু যথেষ্ট ইজি, কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটাই WBCS-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বাট পার্টিকুলারলি আমি হচ্ছে একটু ইজি টাইপের কোশ্চেনগুলোকে আজকে এখানে চুজ করেছি। তো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন কী বলা আছে দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের কিছু পেয়ারিং দিয়েছে। পেয়ারগুলো কী দিয়েছে? পেয়ারগুলো দিয়েছে উইন্টার সলস্টিস, অটাম ইকুইনক্স, সামার সলস্টিস আর হচ্ছে আমাদের স্প্রিং ইকুইনক্স। তো এগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? তো দেখো, এইটা প্রথম যেটা দিয়েছে, তো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অল আর কারেক্টলি ম্যাচ। প্রত্যেকটাই কী হচ্ছে, ঠিকঠাক ম্যাচ করছে, অল আর কারেক্টলি ম্যাচ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এগুলো কোনটা কি? 22শে ডিসেম্বর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের দীর্ঘতম রাত্রি, সব থেকে লংগেস্ট নাইট যেটা, সেটা কবে হয়? 22শে ডিসেম্বর, 22nd ডিসেম্বর, ঠিক আছে? এটাকে বলে উইন্টার সলস্টিস। নেক্সট হচ্ছে অটাম ইকুইনক্স। ইকুইনক্স মানেই হচ্ছে বছরের দুটো দিন হচ্ছে আমাদের কি হয়, দিন এবং রাত্রির ডিউরেশনটা একদম ইকুয়াল হয়, তাদেরকে বলে ইকুইনক্স। একটা হচ্ছে অটাম ইকুইনক্স আর একটা হচ্ছে স্প্রিং ইকুইনক্স। অটাম ইকুইনক্স হচ্ছে আমাদের সেপ্টেম্বর 23rd, স্প্রিং ইকুইনক্স হচ্ছে আমাদের মার্চ 21st। আর যেটা আছে জুন 21st, সেটা নাম দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে কি, এটা হচ্ছে লংগেস্ট ডে বা দীর্ঘতম দিন, ঠিক আছে? লংগেস্ট ডে বা দীর্ঘতম দিন। তো এখানে প্রত্যেকটাই কিন্তু সঠিকভাবে ম্যাচ আছে, প্রত্যেকটা তোমরা মনে রাখবে। আমি কোশ্চেনটা করা মানে কি, চারটেই তোমাদের একবার করে রিভিশন হয়ে গেল। কোনটা কবে তাহলে তোমাদের কীভাবে মনে থাকবে?
কোশ্চেনটা কিন্তু খুবই ইজি, বাট যদি তোমাদের রিভিশন না করো, যেটা তোমাদের বলছিলাম, এই কোশ্চেন যদি তোমরা রিভিশন না করো, ডেটগুলো কিন্তু তোমাদের মনে থাকবে না, গুলিয়ে যেতে পারে। ঠিক আছে, সামার উইন্টারটা যদি হয়তো মনে থাকবে, কিন্তু ইকুইনক্সের ডেটগুলো কিন্তু গুলিয়ে যেতে পারে। অর্থাৎ সেই জিনিসটা যেটাই বললাম যে এই কোশ্চেনগুলো কি বারবার পরীক্ষাতে রিপিট হয়, কিন্তু যদি তোমরা প্র্যাকটিস না করো, মানে যদি বারবার রিভিশন না করো, তাহলে কিন্তু তোমরা করতে পারবে না। নেক্সট 2 নম্বর কোশ্চেন, লাইট ফ্রম দ্য সান রিচেস আস ইন নিয়ারলি। এটা খুবই ইজি কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে। এখানে আমাদের সঠিক উত্তর কে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 8 মিনিট। টু বি এক্স্যাক্ট হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন, দ্য স্কেল ইউজ ফর মেজারিং দি ইন্টেন্সিটি অফ দ্য আর্থকোয়েক ইজ। আমাদের আর্থকোয়েক বা ভূমিকম্পের তীব্রতা, ঠিক আছে, বা প্রাবল্য যেটাকে বলা হয়, সেটা পরিমাপ করার জন্য কোন স্কেল ব্যবহার করে তোমরা সকলের জন্য, সেটার জন্য ইউজ করা হয় কি, সেটার জন্য ইউজ করা হয় আমাদের হচ্ছে রিক্টার স্কেল। কি ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের এখানে, সরি, অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে রিক্টার স্কেল। রিক্টার স্কেলকে ইউজ করে তোমরা সেটা সকলেই জানো। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন, চাম্বি ভ্যালি ইজ অন দ্য বাউন্ডারি অফ। এটা কিন্তু একটা বেশ ভালো কোশ্চেন, ঠিক আছে, এটা একটা বেশ ভালো কোশ্চেন। চাম্বি ভ্যালি কাদের কাদের বর্ডারে বর্তমান? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া নেপাল বর্ডারে বর্তমান। তো এখানে ইন্ডিয়া নেপাল অপশান নিয়ে তাহলে আমরা কী করবো, সেটা হচ্ছে সিকিম নেপাল। অপশান বি এখানে সঠিক উত্তর হবে। সেটা কি, সেটা হচ্ছে সিকিম নেপাল। তো এটা সম্বন্ধে দেখো বলা হয়েছে যে চাম্বি ভ্যালি লাইজ ইন দ্য তিব্বত অটোনোমাস রিজন অফ চাইনা। It lies on the southern side of Himalayas and it forms the Chinese border with India and Bhutan. The Chambi Valley is connected to Sikkim, India via Nathula and Jelepla Pass. ঠিক আছে, চাম্বি ভ্যালি কী করে থাকে, আমাদের ইন্ডিয়া মানে সিকিম ইন্ডিয়া যেটা, সেটাকে কানেক্ট করে থাকে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে নাথুলা এবং জেলেপ্লা পাসের মাধ্যমে। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বললাম কি ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে হচ্ছে বর্ডার। ইট ফর্মস চাইনিজ বর্ডার উইথ ইন্ডিয়া অ্যান্ড ভুটান। কিন্তু এখানে যেহেতু অপশানে নেই, তাই আমরা কী করবো, তাই আমাদের হচ্ছে মানে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি এটা করে, সরি, ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে হচ্ছে বর্ডারটা করে। কিন্তু এখানে যেহেতু অপশান নেই, তাই আমরা কী করবো, অপশান এ সিকিম এবং ভুটান। কারণ সিকিম হচ্ছে আমার ইন্ডিয়ার পার্ট হচ্ছে, তাই আমরা হচ্ছে সিকিম ভুটান করছি, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া ভুটানের মধ্যে বর্ডারটা হয়। নেক্সট 5 নম্বর কোশ্চেন, এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার রিপিট হয়। পোর্ট ব্লেয়ার ইজ লোকেটেড ইন হুইচ আইল্যান্ড। আমাদের আইল্যান্ড বলতে আমরা জানি, দেখো, পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর আইল্যান্ডের যে আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, তার রাজধানী যে পোর্ট ব্লেয়ার সকলেই জানি। কিন্তু আমরা হয়তো অনেকেই এটা জানি না যে পোর্ট ব্লেয়ার অ্যাকচুয়ালি কোথায় বর্তমান। কারণ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ যেটা আমরা বলি, তার মধ্যে কিন্তু অনেক স্মলার আইল্যান্ডস আছে, অনেক ছোটো ছোটো দ্বীপ আছে, উপদ্বীপ আছে, এরকম ভাগ আছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের এগুলো ভাগ হয়ে থাকে প্রচুর। মানে ওটা, এটাকে অ্যাকচুয়ালি কী বলা হয় বলো তো, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় আর্কিওপেলাগো। এটা আমি তোমাদের ভারতের ভূপ্রকৃতি পড়ানোর সময় বলেছিলাম, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় আর্কিওপেলাগো, মানে দ্বীপপুঞ্জ। অনেকগুলো ছোটো ছোটো দ্বীপ থাকে, ঠিক আছে। আন্দামানের মধ্যে থাকে আমাদের লিটিল আন্দামান, নর্থ আন্দামান, সাউথ আন্দামান। নিকোবরের মধ্যে গ্রেট নিকোবর, লিটিল নিকোবর, কার নিকোবর, এরকম অনেক ভাগ থাকে। ওকে, তো পোর্ট ব্লেয়ার কোথায় থাকে? পোর্ট ব্লেয়ার তোমার সবসময় মনে রাখবে, পোর্ট ব্লেয়ার অ্যাকচুয়ালি থাকে তার সাউথ আন্দামান। আন্দামানের যে ভাগ আছে তিনটে, নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান, আরেকটা আছে লিটিল আন্দামান। তো সেই সাউথ আন্দামান, যেটা সাউথ আন্দামানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পোর্ট ব্লেয়ারটা পড়ে। আরেকটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক কোশ্চেন দিচ্ছি, সেটা তোমরা আমাকে বলবে স্যাডেল পিক, যেটা হচ্ছে ওখানে উচ্চতম পর্বতশৃঙ্গ স্যাডেল পিক। স্যাডেল পিক কোথায় বর্তমান? আমাদের আন্দামান নিকোবরের পুরোটার মধ্যে স্যাডেল পিকটা কোথায় বর্তমান, এটা তোমরা বলবে। এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন দিলাম, সবাই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, দ্য ফুল ফ্লেজড স্টেট অফ তেলেঙ্গানা কেম ইন্টু এক্সিস্টেন্স। ঠিক আছে, তো এটা তো রিসেন্ট কিছুদিন, কয়েক বছর হলো হয়েছে, এটা তোমরা আশা করি সকলেই জানো। সেটা হচ্ছে 1 জুন 2014 সালে এটা হয়েছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু রিপিট হতেই পারে। এটা তো আমি যে তোমাদের কী বললাম, আজকে যতগুলো কোশ্চেন করাবো প্রত্যেকটা কোশ্চেন কি বোঝানোর কিছু নেই, ইজি কোশ্চেন। বাট তোমার যদি জানা না থাকে বা তুমি হয়তো আগে পড়েছো, তোমার রিভিশন করা নেই, তাহলে কিন্তু তোমরা উত্তর দিতে পারবে না। নেক্সট 7 নম্বর কোশ্চেন, দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু। ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা কোথায় মধ্যে দিয়ে যায় না? তো আমাদের হচ্ছে কর্কটক্রান্তি রেখা যে আছে, কর্কটক্রান্তি রেখা হচ্ছে
আমাদের ইন্ডিয়ার উপর দিয়ে টোটাল 8 স্টেটস, টোটাল 8টা স্টেটের উপর দিয়ে এটা গেছে। কর্কক্রান্তি রেখা গেছে কোথাও টোটাল 8টা স্টেটের উপর দিয়ে, টোটাল 8টা যে স্টেট আছে 8টা স্টেটের উপর দিয়ে গেছে, ঠিক আছে। 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, তার মধ্যে নিম্নলিখিত কোনটা পড়বে না এটা তোমাদের এখানে জানতে চেয়েছে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, উড়িষ্যা। উড়িষ্যার মধ্যে দিয়ে যায়। আর কোন কোন 8টা স্টেটের মধ্যে দিয়ে গেছে সেটা হচ্ছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। এই 8টা স্টেটের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই 8টা স্টেটের নাম কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এই 8টা স্টেট কিন্তু পরীক্ষায় কোশ্চেন ধরতেই পারে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, লাক্ষাদ্বীপ ইজ অ্যান আইল্যান্ড অফ। লাক্ষাদ্বীপ কি? লাক্ষাদ্বীপ হচ্ছে আমাদের প্রবাল দ্বীপ বা আমাদের হচ্ছে কোরাল আইল্যান্ড, তোমরা সকলেই জানো। অপশান এ এখানে আমাদের কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কোরাল আইল্যান্ড আর আমাদের হচ্ছে প্রবাল দ্বীপ। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে অন এভারেজ এয়ার কন্টেন্টস ড্যাশ পার্সেন্টেজ অফ ওয়াটার পেপার। জেনারেলি গড়ে আমাদের বাতাসের মধ্যে কত শতাংশ কী থাকে? জলীয় বাষ্প থাকে। কত শতাংশ জলীয় বাষ্প থাকে? এটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 3%। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4%, কিন্তু এখানে যেহেতু অপশান নেই 4%, তো এবার তোমরা বলতে পারো স্যার কাছাকাছির মধ্যে তো 5ও যাবে, তো বেশিটা বলার দরকার নেই, 4% মোটামুটি থাকে, বেশি বাড়িয়ে বলা দরকার নেই, তোমরা কমটাই অ্যান্সার নেবে, ঠিক আছে। WBCS এর অফিসিয়াল অ্যান্সার কেউ 3% আছে, বাট আমি বিভিন্ন সোর্স থেকে দেখলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4%। এবার ব্যাপার হচ্ছে এই যে পার্সেন্টেজগুলো অনেক মানে বারবার চেঞ্জ হতে থাকে, আপডেট হতে থাকে, সেটাও একটা ফ্যাক্টর। নেক্সট 10 নম্বর কোশ্চেন, রোহিলাখণ্ড রিজেন লাইজ ইন। রোহিলাখণ্ড রিজেনটা অ্যাকচুয়ালি কোথায় বর্তমান? রোহিলাখণ্ড রিজেন হচ্ছে আমাদের নর্দার্ন উত্তরপ্রদেশ বা নর্দার্ন ইউপিতে বর্তমান। নেক্সট 11 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্স অফ দ্য ডলফিন নোজ অ্যাট বিশাখাপত্তনম ইজ অ্যাজ। আমাদের বিশাখাপত্তনমে যে ডলফিন নোজ আছে সেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সাইট কেন, আমি একটু তুলে দিচ্ছি, তবে অপশানসগুলো সব দেখে নাও ভালো করে। এখানে আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ট্যুরিস্ট স্পট অনলি। শুধুমাত্র ট্যুরিস্ট স্পটের জন্য, অন্য কোনো কারণে, শুধুমাত্র ট্যুরিস্ট স্পট হওয়ার জন্যই কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক বেশি পপুলার বা খুব বিখ্যাত। নেক্সট বলা হচ্ছে 12 নম্বর কোশ্চেন, দ্য ইম্পর্টেন্স অফ রিং রোড ফর নিউ দিল্লি। ঠিক আছে, কোশ্চেনগুলো একটু মানে একটু কেমন কেমন মনে হচ্ছে না যে কেমন একটু অন্য ধরনের কোশ্চেন, কিন্তু এগুলো কিন্তু সবই WBCS এর কোশ্চেন, প্রত্যেকটা কিন্তু WBCS এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, কিন্তু একটু একটু অন্য ধরনের কোশ্চেন, কিন্তু ইজি কোশ্চেন, জানা থাকলে তোমরা করতে পারবে। 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর, এটা তোমরা যারা দিল্লিতে মানে থাকবে তারা তো জানবে, দিল্লিতে কোনো দিন গেছো তারা তো জানবে, কিন্তু এটা এমনি জেনে রাখো, দিল্লিতে একটা রিং রোড আছে, অ্যাকচুয়ালি ওটা দেখতে এরকম রিংয়ের মতোই আছে, গোল একদম, সেই জন্য এটা রিং রোড বলা হয়। এটা কেন করা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বোথ এ অ্যান্ড বি। ইট অ্যাভয়েডস দ্য মেন সিটি সেন্টার অ্যান্ড হেভি ভেহিকলস ক্যান অ্যাভয়েড সিটি সেন্টার। ঠিক আছে, মেন যে সিটি সেন্টার সেটাকে অ্যাভয়েড করার জন্যই এই ধরনের রোডটা বানানো হয়েছে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, নেম দ্য ক্যাপিটাল অফ দ্য নিউলি ফর্মড স্টেট অফ অন্ধ্রপ্রদেশ ইজ। তো এটার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে আমাদের অমরাবতী। সঠিক উত্তর অপশান এ, অমরাবতী। 14 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ার শেয়ার অফ টোটাল ল্যান্ড এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট। ঠিক আছে, এটা তো জানা উচিত, এটা একটু স্ট্যাটিক পোর্শনের কোশ্চেন। আমাদের পুরো ওয়ার্ল্ডের যে স্থলভাগ তার কতটা শতাংশ হচ্ছে ইন্ডিয়া দখল করে রেখেছে, সেটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 2.4%। কত? 2.4% হচ্ছে আমাদের ইন্ডিয়া দখল করে রেখেছে। আমাদের যে পুরো স্থলভাগ আছে ইন্ডিয়া, ওয়ার্ল্ডের, তার 2.4% ইন্ডিয়া দখল করে রেখেছে। তার এরিয়াটা কতটা? এটা হচ্ছে একটা মনে রাখবে, সেটা হচ্ছে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টোটাল এরিয়ার দিক থেকে দেখতে গেলে। টোটাল এরিয়াটা হচ্ছে আমাদের 32,87,263 স্কোয়ার কিলোমিটার। 32,87,263 স্কোয়ার কিলোমিটার। India occupies 2.4% of the total land area of the world but supports 16.7% of the world population। মানে এবার বুঝতে পারছো কেন এত হেভিলি মানে এত ডেন্সলি পপুলেটেড ইন্ডিয়া এরিয়া দখল করছে মাত্র 2.4%,
অথচ আমাদের পপুলেশন এসে গেছে হচ্ছে প্রায় 17%-এর কাছাকাছি। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন, ইন টার্মস অফ লঙ্গিটিউড দ্য ইস্টার্ন মোস্ট স্টেট অফ অন্ধ্রপ্রদেশ ইজ। এটা তোমাদের সকলেরই জানা উচিত, এখানে বিস্ময় নষ্ট করতে চাই না। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। কারণ অরুণাচল প্রদেশকে কী বলা হয়, সূর্যোদয়ের দেশ হয়, ল্যান্ড অফ সানরাইজ, সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে। অরুণাচল কথার অর্থ, অরুণ মানে হচ্ছে সূর্যের কিরণ বা সূর্য, অরুণাচল কথার অর্থটাই হচ্ছে এটা যে সূর্যোদয়ের দেশ। তার কারণ কি, আমাদের যেহেতু মানে পূর্ব দিক থেকে সূর্য আলো যখন আসতে থাকে, সবার প্রথমে আমাদের দিন হয় বা সূর্যোদয় হয় কোথায়, অরুণাচল প্রদেশে, কারণ ওটা হচ্ছে আমাদের ইস্টার্ন মোস্ট স্টেট। এটা দেখো বলা হচ্ছে ইস্টার্ন মোস্ট লঙ্গিটিউড কত, 97°25' ইস্ট, অ্যান্ড দ্য ওয়েস্টার্ন মোস্ট লঙ্গিটিউড ইজ 68°7'। এটা এটা ইস্ট, হ্যাঁ এটা ইস্ট, ঠিক। এটা হচ্ছে গুজরাট হবে, ওয়েস্টার্ন মোস্ট লঙ্গিটিউড কোনটা, সেটা গুজরাটে পড়বে, ঠিক আছে। ইস্টার্ন মোস্ট হচ্ছে 97°25' ইস্ট, আর ওয়েস্টার্ন মোস্ট হচ্ছে 68°7' ইস্ট। অ্যান্ড দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া উড বি 2 hours অ্যাহেড অফ দ্য ওয়েস্টার্ন পয়েন্ট। যেটা বললাম যে আমাদের ওয়েস্টার্ন পয়েন্ট গুজরাটে সূর্যোদয় হওয়ার 2 ঘন্টা আগে আমাদের কী হয়, অরুণাচল প্রদেশে সূর্যোদয় হয়ে যায়। মানে এতটাই চওড়া আমাদের ইন্ডিয়া যে পুরো মানে প্রথম ইস্টার্ন মোস্ট পার্ট থেকে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টে সূর্যোদয় হওয়ার সময়ের মধ্যে প্রায় 2 ঘন্টার পার্থক্য থাকে। তো এই ছিল আজকের সেশন, আশা করছি তোমাদের ভালো লাগছে। দেখো এটা একদম মানে যেটা বললাম যে আজকের প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ইজি, কিন্তু রিভিশন না করলে পারবে না, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল তোমাদের বললো, তোমরা যদি লাইক করো, পারলে শেয়ার করো। যদি তোমরা শেয়ার এখন করছো না, জানি না তোমাদের কী ব্যাপার, ঠিক আছে। তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে কীভাবে আমরা ক্লাস নিতে পারি, তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো যে স্যার এই ধরনের ক্লাস নিলে আমাদের বেটার হয়। কারণ আমাদের হচ্ছে কিছুদিনের মধ্যে এপ্রিল মান্থ এন্ড হয়ে যাবে, মে মাস এসে যেমনই পরীক্ষা আরও কাছে এসে যাচ্ছে, সেরকম হলে তোমরা যদি কিছু সাজেশন থাকে বলতে পারো, আমরা সেই অনুযায়ী তাহলে ক্লাসের স্ট্র্যাটেজিও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এখানেই আজকে শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।